ওয়েলকাম গাইস মাই চ্যানেল। আর আজকে আবার আমরা বেরোচ্ছি একটু শপিংয়ের জন্য। অ্যাকচুয়ালি সামনে তো পুজো এসে গেছি জানেন, আর এখন আমাদেরটা অনেক দেরিতে হবে, এই মহালয়ের পরেই যাব। এখন এই মেয়েরটা একটু বায়না করছে, কারণ হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। পরীক্ষাটা শুরু হয়ে যাবে প্রায় মহালয়ের পর, পরীক্ষা শেষ হবে, তখন আর টাইম পাবে না। তাই একটুখানি যাব শপিংয়ে। চলুন একটু সঙ্গে থাকুন, একটা শর্ট ভিডিও দিয়ে দিই আপনাদের, একটু আপডেট থাকবো আর দেখতে পাবেন আমরা কি কি কিনছি, ওটা সব কিছু দেখাবো। চলুন সঙ্গে থাকুন। আর গাড়ি এই যে স্টার্ট করে দিয়েছি, কোল স্টার্ট করে দিয়েছি। কালকে গেছিলাম মেদিনীপুর, ফিরেছি অনেক রাত্রে। গাড়িটা এখন নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি, তো ওই অবস্থাতেই এখন বেরিয়ে যাচ্ছি, কারণ সকালবেলা টাইম পাইনি পরিষ্কার করার। সঙ্গে থাকুন। এই যে প্রচণ্ড নোংরা হয়ে আছে। কালকে মেদিনীপুর গেছিলাম সকালবেলা, ফিরতে ফিরতে রাত্রি 12টা বেজে গেছে। তখন তো সম্ভব না গাড়ি পরিষ্কার করা, দিনের বেলা সকালবেলাও ভালো লাগেনি। এখন ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, এই অবস্থাতেই একটু ঝেড়ে বেরিয়ে যাব, একটু ঝাড়ন দিয়ে পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যাব। আর কালকে আসার সময় তো প্রচণ্ড জ্যাম ছিল কোনা এক্সপ্রেসওয়ে। এখন যারা কলকাতায় থাকেন জানেন যে বাইরে কোথাও গেলে কোনা এক্সপ্রেসওয়ে আসার সময় কি অবস্থা হয়, মানে 2 ঘন্টা কলকাতায় ঢুকতেই টাইম লেগে গেছে বোম্বে রোড থেকে। তো কালকে কলকাতায় ঢোকার সময় তো জ্যামে পড়েছিলামই। আর সকালবেলা মেদিনীপুরে গেছিলাম, এটা আপনাকে দেওয়া হয়নি ভিডিওটা, কারণ একটা বিশেষ দরকারে গেছিলাম। তখন ভিডিও মানে বলতে গেলে একটা আর্জেন্ট কাজেই গেছিলাম, তখন ভিডিও করার কোনো মোটিভেশন ছিল না, ওই জন্য ঠিক করে উঠতে পারিনি। খুব তাড়াতাড়ি খুব ফাস্ট চালাতে হয়েছে সেখানে আবার ভিডিও করাটাও আমার ইচ্ছা হচ্ছিল, ওই জন্য কালকে এটা করা হয়নি। এই যে কোল স্টার্ট করে দিয়েছি, মানে সকালবেলার বলতে গেলে এখন দুপুর বেজে গেছে আপনার প্রায় 3:30 তাও এটাকে মানে ফাস্ট স্টার্ট হলো বলে একটু স্টার্ট করে রেখেছি 2-4 সেকেন্ড, তারপরে আমরা এগোবো। চলুন। এই ঝাড়ন দিয়ে একটু এরমভাবে পরিষ্কার করে দিচ্ছি আপাতত, এখন তো মোছার টাইম নেই। আর এই পালক ঝাড়নগুলো খুব ভালো কাজ দেয়। ধুলোগুলো যখন কালকে বৃষ্টি হয়েছিল, তার মধ্যে ধুলোগুলো আটকে গেছে, আর এই পালক ঝাড়নগুলো দিলে কি ওপর থেকে ধুলোটা চলে যায় আর গাড়িতে স্ক্র্যাচটা হয় না। এটা খুবই কাজে দেয়, তাড়াহুড়োর সময় গাড়িটা পরিষ্কার করার জন্য এই ঝাড়নগুলো খুবই কাজে দেয়। প্রচণ্ড ধুলো। আজকে বাড়ি থেকে খেয়ে আসার টাইম পাইনি, মানে বেজে গেছে 3:15। এদিকে আমাদের এখনো লাঞ্চ হয়নি। আর সকালে টিফিন করেছিলাম, তারপরে এই কাজকর্ম এইসব করতে করতে সব লেট হয়ে গেছে, খাওয়ার টাইম হয়নি। এখন অনেক বেরোতে দেরিও হয়ে গেছে। এখন যদি খেতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। তো এখন যাওয়ার সময় দেখি যদি কোথাও বিরিয়ানি পাওয়া যায়, মানে বড় রেস্টুরেন্টে না, রাস্তায় যেখানে পাওয়া যাবে কিনবো, কিনে গাড়িতেই খেয়ে নেবো, খেয়ে তারপর যাব। এখন আমরা মোটামুটি মেন রোডের কাছাকাছি এসে গেছি। দেখি পুজোর শপিং বলতে গেলে এখন তো আমাদের নয়, যেটা বললাম মেয়ের জন্য একটু কিনতে যাচ্ছি, কারণ ওর তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরে যেতে পারবে না, ওই জন্য এখন ওরটা কিনে নিচ্ছি। আর পরে যখন আমাদের কিছু কেনাকাটি করব, তখন ওটা বাইকেই চলে যাব, কারণ দুজনের জন্য বড় গাড়ি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর এখন গেলে একটু ফাঁকা ফাঁকাও হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখনও তো প্রায় 20 না কতদিন, 30 দিন বাকি আছে। ওই জন্য বাচ্চাদের জিনিসটা আগে কিনে নেওয়াই ভালো। এই যে সঙ্গে আছে ম্যাডাম, ছোট ম্যাডাম, আর পেছনে বসে আছে বড় ম্যাডাম। চলুন সঙ্গে থাকুন। বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। এই যে প্লেট পাইনি, ফাঁকা প্লেট পাইনি, তো ওই জন্য একটা ফাঁকা একটা এক্সট্রা বাক্স নিয়ে এসেছি। চিকেন বিরিয়ানি একটা স্পেশাল কিনে নিয়েছি, এই যে খাচ্ছে। আর এই যে মাম এখানে ওকে প্লেট এনেছি, বাড়ি থেকে একটা প্লেট এনেছিলাম, দেখা, ওকে একটা প্লেট এনে দিয়েছিলাম। আর আমাদের প্লেট আনিনি, বাক্সের মধ্যে করে খেয়ে নিচ্ছি এখন তাড়াহুড়োর মধ্যে। তারপরে যাব কলকাতায়, এবার ওখানে গিয়ে কি করছি দেখাবো। আমরা এখানে গাড়িতে দাঁড়িয়ে খাচ্ছিলাম, এখন এই খাওয়া হয়ে গেছে, আছি এখন এই যে বাটা মোড়ে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, মাইন্ড ব্লোয়িং, মানে শরৎকালের আকাশ পুজোর সময় যেরকম থাকে। যারা ঘরে বসে ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে হয়তো ওয়েদার যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই এরকম আপনারা ফিল করতে পারছেন। কি সুন্দর লাগছে নীল আকাশ, যারা মনে হয় বাইরে কোথাও ঘুরতে চলে এসেছি। এটা আমরা প্রপার বাটা মোড়ে দাঁড়িয়ে আছি। আর আরেকটা জিনিস, এপাশে একটু ক্লাউড আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে সামনে দেখছেন ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, এর তলায় দেখুন একটা পুষি ঘুমাচ্ছে। জুম করে দেখাচ্ছি কতটা দেখানো যায়।
এই যে তলায় পুষিটা ঘুমাচ্ছে। তো ওই জন্য ট্যাক্সি ড্রাইভারকে বলে দিয়ে এলাম যে যখন গাড়িটা স্টার্ট করবেন একটু খেয়াল রাখতে, যাতে ও তো ঘুমাচ্ছে ভেতরে তলায় ছাওয়া পেয়েছে বলে, যদি বাই চান্স উনি স্টার্ট করে চলে যায় তাহলে ওর তো হয়ে গেল, খেল খতম। ওই জন্য একটু জানিয়ে দিলাম যাতে ও যাওয়ার সময় নিচটা একটু দেখে নেয়। যাই হোক, খুব সুন্দর ওয়েদার আজকে, পুরো পুজোর সময় যেমন থাকে মহালয়ার সময় সেই রকম ওয়েদার, খুবই ভালো লাগছে। বৃষ্টি এসে গেছে বলতে বলতে, সবে বলছিলাম আপনাদের যে ওয়েদারটা খুব সুন্দর সুন্দর সুন্দর, খুবই ভালো লাগছে। যদিও এটা ভাষা মেঘের বৃষ্টি, ওপরে দেখুন কত ক্লাউড, পুরো কালো মেঘ, এই যে ছাতার মতো হয়ে আছে, ছোট ছোট পকেট মেঘ, ওই জন্য বৃষ্টি হচ্ছে। খারাপ লাগছে না, বৃষ্টিটা ভালোই লাগছে। বৃষ্টির মধ্যে এখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে আকাশটা এই সময়। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তার মধ্যে আবার ওইদিকে নীল আকাশও খানিকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। ভিডিওটা এনজয় করুন, ভালো লাগলে লাইক করবেন। ওইটা দেখা যাচ্ছে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা আমাদের কলকাতায় হাইয়েস্ট বিল্ডিং তৈরি হচ্ছে। আর অনেক দূরে, ক্যামেরাটা অতটা জাস্টিস করতে পারছেন হয়তো। আর বাঁদিকে দেখা যাচ্ছে পার্ক স্ট্রিটের ওখানে টাটা স্টিল বিল্ডিং, ওই দূরে দেখা যাচ্ছে ছোট বিল্ডিংটা। এখন প্রায় ফ্লাইওভার কমপ্লিট করে ফেলেছি, এখন নামছি আমরা তারাতলার দিকে। ফ্লাইওভারের ওপরে গাড়িটা আবার একটা সামনে দেখুন চাকা ভেঙে খুলে চলে গেছে। সামনে গাড়িটাকে অবস্থা দেখুন, নিশ্চয়ই হাই স্পিড চালাচ্ছিল বা ওভারলোড ছিল, চাকা খুলে গেছে, চাকা ভেঙে এক্সেল থেকে বেরিয়ে গেছে। এটা যদি খুব রানিং অবস্থায় হতো কি অবস্থা হতো। তাও ভালো যে ওটা একটা সাইডে হয়েছে, যদি মাঝখানে হতো তাহলে তো ফ্লাইওভারটা কোনো ব্লকই হয়ে যেত, তাহলে তো মাথায় হাত, এখান থেকে ঘুরিয়ে আবার ব্যাকে যেতে হতো। আর ঘোরানোও তো সম্ভব নয়, সরু ফ্লাইওভারে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়াটাও সম্ভব হয় না। এটা দেখছেন, এটা হচ্ছে কোকা কোলা ফ্যাক্টরি, থামস আপ কোকা কোলা এখানে তো ম্যানুফ্যাকচারিং হয় এইটা। আর এখানে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে সব জায়গা, প্রচণ্ড ডেভেলপ হয়ে যাচ্ছে। আর আগামী 10 বছরের মধ্যে হয়তো চেনাই যাবে না এসব জায়গা। ব্যাস এসে গেছি কলকাতায়, এবার জ্যাম শুরু, যেটা সবচেয়ে বিরক্তকর জিনিস, আর ওটাকেই ফেস করতে হয়, কিছু করারও নেই, এটা সহ্য করতে হবে। মোড়ে এন বাজারের ভেতরে এখন আইসক্রিম খাচ্ছি। এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর ওখানে জাস্টিসের জন্য প্রচুর লোক এরকম দাঁড়িয়ে ছিল, রাস্তাটা অবরোধ হয়ে গেছিলো, এই যে জ্যামে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, প্রায় ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো আটকে ছিল। তাই আমরা বাইরে একটু দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে টাইম পাস করছিলাম। আর এটা যখন ঢুকছিলাম জুডিওতে, ওইখানকার ভিডিও। অ্যাকচুয়ালি ভেতরে শপিং মলের ভেতরে ভিডিও করতে দেয় না, কারণ ওদের একটা কপিরাইটের একটা ব্যাপার থাকে, যে এই সমস্ত ডিজাইনগুলো যদি কেউ কোনো কপি করে নেয় ওই জন্য করতে দেয় না। অ্যাকচুয়ালি তাই জন্য বেশি লুকিয়ে চুরি যতটা করতে পেরেছি। আর এটা হচ্ছে জুডিওর বাইরেটা, এটা গড়িয়াহাট মোড়ে, ঠিক কলকাতা গড়িয়াহাট মোড় যেটা বলে, ওই মোড়ে, যেটা বাইরে থেকে ভিডিওটা একটু করে আপনাদের লোকেশানটা দেখিয়েছি। যারা এখনও এই ব্রাঞ্চে আসেননি এই জুডিওতে, তা আসতে পারেন, এখান থেকে তো কিনেছি খুব ভালোই, মানে চিপ অ্যান্ড বেস্ট যেটাকে বলে। আর ভিডিওটা আজকে বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই রেখেছি। এটা লিফটে করে যখন নামছিলাম ওখান থেকে 3rd ফ্লোর, 3টে ফ্লোর, একটা কিডস, একটা জেন্টস, একটা লেডিস, এটা নিচে নামার সময় সেই ভিডিওটা। আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে, হয়তো সাউন্ডটা খুব জোরে লাগবে, এবার সামনে দেখাচ্ছি আমি আপনাদের যে জাস্টিসের জন্য নিচ্ছি। এই দেখুন গড়িয়াহাট মোড়ে কত লোক জড়িত হয়েছে, মানে জড়ো হয়ে গেছে একবারে,
প্রচুর জ্যাম হয়েছে, প্রচুর জ্যাম। ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি, এত ভিড়ের মধ্যে আর ভিডিও করতে পারিনি। প্রচুর জোরে আওয়াজ হচ্ছে, এটা একটু মানিয়ে নেবেন। আর তারপরেই আমরা বাড়ি চলে এসেছি, কোনো মতে গাড়িটা বার করতে সুযোগ পেয়েছি আর কি। না এখানে মোড় মাথাতেই গাড়িটা পার্কিং ছিল, ওখান থেকে বার করা মানে একদম বন্ধুরা অনেক কষ্টে আমরা গাড়িতে এসে বসে পড়েছি, কারণ এখন তো জাস্টিসের যে ব্যাপারটা আছে সবাই জানেন, একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা, তো ওই জন্য গড়িয়াহাট মোড়টার মধ্যে একটা ওদের প্রসেশন বেরিয়েছে, রাস্তাঘাট পুরো জ্যাম হয়েছিল। তো আমরা কোনো মতে পার্কিংয়ে ছিলাম, পার্কিং থেকে গাড়িটা বার করতে পেরেছি। কিছুক্ষণের জন্য ছেড়েছিল, ছাড়তে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি, নাহলে হয়তো ওখানে আরও 2-3 ঘন্টা লেগে যেত। আর ওখানে তো পুলিশ র্যাব ফ্যাব সব চলে এসছে, হয়তো কোনো গন্ডগোল হলে তা আরও বড় বিপদে পড়তাম, আমরা আটকে যেতাম। ঠাকুর করে বেরিয়ে চলে আসতে পেরেছি। এখন আমরা ফাঁকা জায়গাতেই চলে এসেছি। যাই হোক, তো ওই জন্য আজকে ব্লগটার বেশি বড় করব না, আজকে ছোটোর মধ্যেই থাক। একটু জাস্ট কলকাতায় এসেছিলাম, একটু কিছু প্রথমেই বলেছি শপিং করলাম, এই ভিডিওগুলো ছোটো ছোটো করে আপনাদের সামনে দিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। গুড নাইট।